হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। অনেক দিন পর আবার একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো গলদা চিংড়ি দিয়ে একটি রেসিপি, আর কি চিংড়ি মাছের পোস্ত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল তোমাদের। তো শুরু করা যাক। তো উপকরণ হিসাবে কি কি নিচ্ছি একবার দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গলদা চিংড়ি। খুব ভালো করে মাছগুলোকে কেটে সাইজ করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পোস্ত, কাজু, পাকা লঙ্কা, নিয়েছি সর্ষের তেল, কালো সর্ষে, লবণ, কালো জিরে, আর নিয়েছি চিনি, হলুদ, টমেটো। এই হচ্ছে উপকরণ। তো এবার রান্না শুরু করা যাক। তো গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা তেতে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল ঢেলে দিলাম। এত লাগবে না গো, জানি এত লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নেব। তো আমি সব মাছগুলোই এখানে দিয়ে দেবো, দুবার করে আর দেবো না। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর চিংড়ি মাছ আমি খুব বেশি কড়া ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তো এর আগে আমি 2 না 3টে চিংড়ি মাছের আমি রেসিপি দেখিয়েছিলাম। আমি মালাইকারি রেসিপি দেখিয়েছিলাম। এটা কিন্তু মালাইকারি না বন্ধুরা, সে পোস্ত দিয়ে আর কি চিংড়ি মাছের ঝাল যেটা বলে আর কি, সেটাই বানাচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে এক এক করে উল্টে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি চিংড়ি মাছের দাঁড়া সমেত নিয়েছি আর কি, দাঁড়াগুলো থাকলে দেখতে ভালো লাগে সেই জন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সত্যি কথা বলতে আমার চিংড়ি মাছ খুবই প্রিয়। তো কার কার এই চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছগুলো আমি সব তুলে নিয়েছি। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব একটা ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছুটা কালো জিরে। তো এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। তো টমেটোটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ডান্ডিটা আমার এদিকে সোজা করে দাও। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চিনিটাও এখন দিয়ে দাও। দিয়ে দিলাম সামান্য চিনি। তো চিনিটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। তো এতে আমি খুব বেশি হলুদ দেব না। দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই রান্নাটা একদম লো ফ্লেমে করবেন বন্ধুরা। আর যেহেতু মানে এই ননস্টিকের কড়াইয়ে রান্না করলে একটু লো ফ্লেমে করলে ভালো হয়। তো এবার আমি দিয়ে দিলাম কালো সর্ষে বাটা। আর এখানে বলে দিই একটা কথা, আমি কিন্তু সর্ষেটাকে ছেঁকে নিয়েছিলাম, যেহেতু সর্ষের খোলা খেলে আর কি পেট খারাপ করে, তো সেই কারণে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি। আর যাদের যাদের সর্ষে খেলে প্রবলেম হয় তারাও আমার মতো এভাবে ছেঁকে নেবে। তো আশা করি মানে পেট ভার ভার ব্যাপারটা হবে না। তো এবার দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা।
তো কাজু পোস্ত বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কাজু পোস্ত বাটা থাকলে পরে আর কি নারকেল দুধ না থাকলেও কোনো ব্যাপার নেই, সত্যি খুব সুন্দর হয়। আর এই রান্নাটা আমি তো সম্পূর্ণ নিরামিষ প্রসেসে করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য মশলা ধোয়া জল। একদম গাঢ় কালারটা সেই লাগছে, কিন্তু তাও গাঢ়। তো বেশ কিছুক্ষণ এটা আর কি ফুটিয়ে নেব। ভাপে হবে একটু। তো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো ওই ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব আর কি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কি মাছগুলো বয়েল হওয়ার জন্য। মাছটাকে লো ফ্লেমে ঢেকে রান্না করব। যেহেতু আমি এই ঝোলটুকু রাখবো, তো সেই কারণে বেশি আঁচ দিলাম না আর কি, লো ফ্লেমেই রান্না করছি। আর সত্যি বলতে এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ঢাকনাটা খুলতেই বন্ধুরা সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। ভাপাচ্ছ কেন? আর চিংড়ি মাছের তো একটা আলাদাই সেন্ট, খুব ভালো লাগে। আর এইভাবে রান্না করলে সত্যিই জমে যায়, আমার তো খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। আর দেখতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর সত্যি বলতে রান্নাটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর গ্রেভিটা একবার দেখুন কি সুন্দর গাঢ়, আর কালারটা তো দারুণ, জাস্ট বলে বোঝানো যাবে না, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার এখানে কমপ্লিট। তো এই হচ্ছে আজকের রেসিপি চিংড়ি পোস্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।